তারা বাংলাদেশের সর্বকালের সবচাইতে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 15 ফেব্রুয়ারি নির্বাচনে যখন রাজশাহীর প্রার্থী হয়েছিলেন তখন এই আজকের আহ্বায়ক সাহেব উনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কালো পতাকা দেখিয়েছেন। আর রাজশাহীতে ইতিমধ্যে 4টা মার্ডার হয়ে গেছে। আপনারা জানেন, ইতিপূর্বে সংবাদ সম্মেলন করে আপনাদেরকে আমরা লিখিতভাবে দেখাইছি যে এই সংবাদ মার্ডারগুলি কার নেতৃত্ব হয়েছে, কারা আসামি। এখন পর্যন্ত পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে না। এই আওয়ামী লীগের যারা 15 বছর আওয়ামী লীগের মিষ্টি খেয়েছে, আওয়ামী লীগের সঙ্গে ব্যবসা বাণিজ্য করেছে, ঘোরাফেরা করেছে, আজকে তারা বিএনপির নেতা। এখানে অনেক ব্যানারে স্পষ্ট আছে আওয়ামী লীগের কমিটি প্রদর্শন করা হয়ে গেছে। আপনারা দেখেন, আওয়ামী লীগের নেতাদেরকে বিএনপিতে নিয়ে আসা হয়েছে। এই বিএনপি রাজশাহীর মানুষ চায় না তো। রাজশাহীর মানুষ চাই এতদিন ধরে যারা আন্দোলন সংগ্রাম করেছে, মামলা খেয়েছে, রাজপথে ছিল, পরীক্ষিত, ত্যাগী, তাদেরকে বিএনপির নেতৃত্ব দিতে হবে। এটা আমাদের কথা। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে নির্দেশনা দিবেন আমরা সেভাবেই চলব। আমরা আর কোনো ঢাকার কোনো কেন্দ্রীয় নেতার সুরসুরি নিতে এই বিএনপি আমরা মানি না। এই বিএনপি তাদের ক্ষমতা হারিয়ে ফেলেছে। এটা 90 দিনের কমিটি, 3.5 বছর কি করে যায়? এটা সাংগঠনিকভাবে এমনি এরা বিলুপ্ত হয়ে যায়। এরা বিলুপ্ত হয়ে গেছে, এদের মেয়াদ শেষ। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। মহানগরীর একটা ঘাঁটি, এটাকে সুপরিকল্পিতভাবে আওয়ামী ঘরানার লোকজন ধ্বংস করার জন্য সুপরিকল্পিতভাবে আজকে যে নেতৃত্ব এসেছেন তিনারা সব আওয়ামী ঘরানার। তাদের বংশের কেউ একজন বিএনপি করে না। তারা কোনোভাবে এই বিএনপির সাথে সংযুক্ত ছিল, কিন্তু বিতর্কিত। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 15 ফেব্রুয়ারি নির্বাচনে তারা কালো পতাকা প্রদর্শন করেছিল, দেশনেত্রীকে অপমান করেছিল। এরা সমস্ত অপকর্মের সাথে জড়িত। তারা স্মাগলার, ছিনতাই, রাহাজানি, লুটপাট এবং চাঁদাবাজিতে অভ্যস্ত। এরা এই জনগণের, এই বিএনপির ঘাঁটির কোনো অংশ হতে পারে না। তাই আমরা অনতিবিলম্বে এই অথর্ব অচল কমিটিকে আমরা প্রত্যাখ্যান করছি। 3.5 বছর হয়ে গেছে আজকে আহ্বায়ক কমিটি, এই কমিটির কোনো বৈধতা নাই। আমরা কনস্টিটিউশন হিসেবে জানতে পারি যে এদের আর যোগ্যতা নাই থাকার। তাই কেন্দ্র নেতৃবৃন্দের কাছে আমরা ধর্ণা দিয়েছি, আমরা বলেছি, তারপরেও আজকে তারা তাদেরকে বহাল রেখেছে। তারা আজকে আমাদের ত্যাগী নেতাকর্মীর বাড়িতে হামলা করছে, তারা লুটপাট করছে, অগ্নিসংযোগ করছে। এই লুটেরাদেরকে আমাদের প্রতিহত করার জন্যই আজকে আমাদের লড়াই, এবং আমার এই কমিটিকে আমরা প্রত্যাখ্যান করি, এই কমিটি বাতিল করার জন্য আহ্বান জানাচ্ছি।